মোবাইলটা রিপেয়ারিং করব, তোমরা দেখতে থাকো। প্রথমে আমি যে সিম ট্রেটা আছে সেই সিম ট্রেটা খুলে নিলাম। এরপর মোবাইলের যে ব্যাক প্যানেলটা আছে সেই ব্যাক প্যানেলটা আমি ধীরে ধীরে খুলব, তোমরা আমার সঙ্গে থাকো। তো বন্ধু তোমরা দেখো আমি ব্যাক প্যানেলটা ধীরে ধীরে খুলে নিলাম। এরপর মোবাইলের যে চার্জিং বোর্ডটা আছে সেই চার্জিং বোর্ডের ওপরে একটা প্লাস্টিকের অংশ থাকে, সেই প্লাস্টিকের অংশটি অনেকগুলো স্ক্রু দিয়ে আটা থাকে। তো বন্ধু এই প্রত্যেকটা স্ক্রু খোলার পর প্লাস্টিকের অংশটি রিমুভ করতে হবে। এই প্লাস্টিকের অংশটির এক মাথায় যে স্পিকার থাকে, মানে গানের স্পিকার, সেই স্পিকারটি লাগানো থাকে। তো বন্ধু আমি খোলার পর তোমাদের অবশ্যই দেখিয়ে দেবো, তোমরা আমার সঙ্গে থাকো আর আমার মোবাইল রিপেয়ারিংয়ের ভিডিও দেখতে থাকো। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিও। তো বন্ধু দেখো তোমাদের আমি দেখালাম, ওটা এক সাইডে স্পিকার আছে, তোমরা দেখতেই পেলে। এইবার আমি বোর্ডটা রিমুভ করে নিলাম। এই বোর্ডটা রিমুভ করার সময় পাত্তাটি অবশ্যই খুলে তারপরে বোর্ডটাকে টান মারতে হবে, নইলে পাত্তাটি ছিঁড়ে যেতে পারে। এই মোবাইলের যে চার্জিং পাত্তা আছে সেই চার্জিং পাত্তা এবং ডিসপ্লে পাত্তা একসঙ্গে যুক্ত আছে। তো বন্ধু যদি কোনো কারণে চার্জিং পাত্তাটা খারাপ হয়ে যায় তাহলে পুরো ডিসপ্লে চেঞ্জ করার লাগবে। তো সেজন্য অনেক সাবধানভাবে এই চার্জিং বোর্ডটা খুলতে হবে। তো বন্ধু তোমরা দেখো এবার আমি চার্জিং পিনটা বোর্ড থেকে খুলছি, যে চার্জিং পিনটা খারাপ হয়ে গেছিলো। তোমরা দেখো চার্জিং পিনটা আমি খুলে এক সাইডে রেখে দিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। অনেক গরম, হাত দেওয়া যাবে না, ওটা হট এয়ার গান দিয়ে এটা তোলা হলো। এরপর আমি একটা নতুন চার্জিং পিন নেব, দিয়ে লাগিয়ে দেবো। আজকের যে মোবাইল রিপেয়ারিংটা সেটা তোমাদের আমি ফেস টু ফেস একদম দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। কিভাবে আমি মোবাইলটা খুললাম, কিভাবে চার্জিং পিনটা খুলছি, কিভাবে বোর্ডটা খুলছি, সমস্ত কিছু আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরেছি। তো বন্ধু তোমরা দেখতে থাকো। এরপর আমি যে নতুন চার্জিং পিনটা নিয়েছি সেই চার্জিং পিনের যে সরু সরু সূক্ষ্ম পিনগুলো আছে, 5টা পিন আছে, সেই পিনগুলো আমি ব্লেড দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব, যাতে রাংটা ভালোভাবে লাগে এবং বোর্ডে এই পিনটি আমি ভালোভাবে লাগাতে পারি। তো বন্ধু তোমরা দেখো আমি একটু সামান্য পেস্ট দিয়ে ওই সূক্ষ্ম পিনগুলোতে রাং লাগিয়ে নেব। এইবার আমি পিনটা মেন বোর্ডে লাগাচ্ছি, তোমরা আমার সঙ্গে থাকো। তো বন্ধু যখন আমি চার্জিং পিনটা মেন বোর্ডে লাগাবো তখন ঠিক সঠিক পরিমাণ হিট দিতে হবে। বেশি হিট দিলে যে চার্জিং বোর্ড আছে সেই চার্জিং বোর্ডটা নষ্ট হয়ে যেতে পারে বা হিট লেগে ফুলে যেতে পারে। সেজন্য সঠিক পরিমাণ হিট দিয়ে আমাদের এই কাজটা করা উচিত। তো বন্ধু তোমরা দেখো আমার চার্জিং পিনটা প্রায় লাগানো কমপ্লিট হয়ে গেছে।